এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এই যে তোমাদের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে যে কোরআনটা নাজিল করা হয়েছে, বলেন তো এই কোরআনটা ছাপিয়েছে আমাদের বাংলাদেশের কোনো একটা কপি মেশিন, তাই না? আমাদের বাংলাদেশের কোনো একটা মেশিন থেকে কোরআন নাজিল হয়েছে। যে লোকটা নাজিল করেছে, যে লোকটা সৃষ্টি করেছে, তৈরি করেছে, যে লোকটা কাবারটা লাগাইছে, তার নিজের থেকে হোক আর যেমনি হোক এই কোরআনের একটা পৃষ্ঠা ছিঁড়ার মতন ক্ষমতা নাই। আছে? সে নিজে তৈরি করেছে, নিজে পেস্টারিং করেছে, নিজে ছাপিয়েছে, নিজে উপরের মলাটটা সুন্দর করে সাজাইছে, কিন্তু ছিঁড়ার অনুমতি কারোর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআনটা কিন্তু তোমাদের মতন কেউ না কেউ ছাপিয়েছে, কোনো না কোনো একটা ফ্যাক্টরিতে এটা সৃষ্টি হয়েছে। এর ভিতরে যে কথাগুলো আছে, সেই কথাগুলো কোনো কোম্পানি না, এই কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। ছাপাইতে পারে আমাদের কোম্পানি, ছাপাইতে পারে আমাদের কোনো ভাই, কিন্তু কথাগুলো কোনো ভাইয়ের। ছাপাইতে পারে যে কোনো কেউ, কিন্তু কথাগুলো কার? চিল্লাইয়া বলেন না, কথাগুলো কার? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তোমাদের সামনে যে কোরআনটা পড়া হয়েছে, এই কোরআনের যখন কোন আহ্বান তোমাদের সামনে আসবে, তোমাদের মতো ভিতরে যারা বুদ্ধিজীবী, যারা বুঝমান, যারা নিজেকে প্রকৃত চালাক মনে করে, তারা এখান থেকে জ্ঞান অন্বেষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিজেকে মানুষের সামনে চালাক বলে কিন্তু আসলেই চালাক না, কোরআনের বাণী থিয়ে তারা বাজারে ঘোরাঘুরি করে। বলেন ঠিক আছে কিনা? এখনো বাজারে লোক আছে না নাই? তাহলে বুদ্ধিমান আর জ্ঞানী মানুষ যদি হতে চান, বাজারের ওই বাদাম আর চানাচুর বাদ দিয়ে খুব দ্রুতভাবেই কোরআনের আলোচনার এই মজলিসের ভিতরে আসা উচিত কিনা বলেন? কিন্তু যারা চলে এসেছে অলরেডি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের আল্লাহর ক্যামেরায় অলরেডি ছবি তোলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমি যে কোরআনটা পাঠিয়েছি, যদিও তোমাদের কোনো কোম্পানির ভিতর থেকে এইটা ছাপানো হয়েছে, এটা যদিও একটা কপি, কিন্তু এখান থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ার মতন কারোর ক্ষমতা নাই। এটার ভিতর থেকে একটা আয়াত উলট পালট করে পড়ার ক্ষমতা কারণ নাই। কিছুক্ষণ আগে আপনারা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন। প্রথম সূরাটা যেটা পড়া হয়েছে তার নাম সূরাতুল ফাতিহা। আপনি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের মুখ দিয়ে যেটা শুনেছেন সেটার নামও সূরা ফাতিহা কিনা? আজ থেকে 20 বছর 30 বছর আগে ফজরের নামাজে ইমাম সাহেব যেটা পড়তো, আজও ঈশার নামাজে সেই সূরাটাই পড়ে এসেছে কিনা? বলেন তো পরিবর্তন করতে পেরেছে? বলেন না পরিবর্তন করতে পেরেছে? পরিবর্তন যে হয়নি তার গ্যারান্টি আমরা নিজেই। আজকে ঈশার নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছি, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা প্রথমে পড়েছি, 3 নম্বর রাকাতেও হয়তো সূরা ফাতিহা আগে পড়েছি কিনা। সুন্নাতেও প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছি, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়েছি। তাহলে আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি তুমি নামাজ পড়তে চাও, তাহলে প্রথম রাকাতে প্রথমেই সূরা ফাতিহা দিয়ে শুরু করবা। যদি নিজের মত মতন তৈরি করে সূরা ফাতিহা একদিন বাদ দাও, সেদিন নামাজ মনে হয় কবুল হবে? কথা বলেন, কবুল হবে? নাকি আপনাকে যদি কেউ শোনে আপনাকে গণপিটনি দেবে? কনতে পাইছে বুদ্ধি? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয় নাকি? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তোমাদের কাছে যে কোরআনটা গিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তোমাদের কাছে যে কোরআনটা পাঠাই দেওয়া হয়েছে, এই কোরআনটা পড়ার আগে আমি তোমাদের কাছে একটা নসিহত করে দেই। যে কোরআনটা পড়বা, যে বইটা পড়বা, যে পাঠ্যলিপিটা তোমরা পড়বা, এই কোরআনটার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা একটু শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব,
এমন একটা কোরআন তোমাদের কাছে আমি হাদিয়া পাঠিয়েছি তোমাদেরকে পরিবর্তন করার জন্য। তুমি পরিবর্তন হবা, তোমার বাপ দাদারা পরিবর্তন হয়েছে। ওই যে নবী রসুল পাঠিয়েছি, নবী রসুল্লাহ কোরআনের কথা বলেছে, বাড়তি কোনো কথা বলে নাই, নিজের বাপ দাদার কথা বলে নাই। আজ যদি কোনো বক্তা এখানে কথা বলে, কোরআনের বাহিরে কোনো কথা বলার কোনো বক্তার ক্ষমতা নাই। তোমাদেরকে ভালো করার জন্য যে কিতাবটা আমি তোমাদের সামনে পেশ করেছি, জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে যা কিছু আছে না কেন, কোনো জবর, কোনো জের, কোনো নুক্তা, কোনো পেশে ভুল তো পাবাই না। চোখটা বন্ধ করে সন্দেহ ছাড়াই তোমরা তেলাওয়াত করতে পারবা। সুবহানাল্লাহ বললেন না? চোখ বন্ধ করে সন্দেহ ছাড়াই পড়বেন। একটা ভুল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, এই 1400 বছর পর্যন্ত কে ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে এখন আমরা এই কোরআন সম্পর্কে যে কথাগুলো বলবো, একেবারে নিছক সত্যি কথা, নিছক আল্লাহর কথা। এটা চোখ বন্ধ করে মানাও যাবে, পড়াও যাবে, বলাও যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এবার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আমার পক্ষ থেকে যে কিতাব তোমাদের সামনে পেশ করা হবে, এটা নিছক একেবারে নির্ভেজাল একটা বই। বলেন সুবহানাল্লাহ। মানুষের বানানো না, আল্লাহর তৈরি। সব কথাকার যদি একটা অক্ষর পড়েন, সূরাতুল ফাতিহা পড়েছেন, এই সূরা ফাতিহার প্রতিটা আয়াতের, সূরাতে, লুকমাতে, নুকতায়, প্রত্যেকটা হরফে হরফে আপনি 10টা করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পারি তো আমরা, সূরা ইখলাস পারি, সূরা ফিল পারি, বেশি বেশি করে পড়ব। যে মানুষটা কোরআন পড়বে সেজন্য স্বয়ং সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তোমাদের মাঝখান থেকে তোমাদের ভিতরে যে কোরআনটা গিয়েছে, এই কোরআন তোমরা বারবার করে পড়বা। কারণ নিছক এটা সত্য এবং সুন্দর কথা, নবী রাসূলদের কথা, যা তোমাদের কাছে এই কোরআন নিয়ে কথা বলেছে তার ভিতরে কোনো ভেজাল নাই। সুতরাং তোমাদের সামনে যখন এই কোরআন নিয়ে কেউ কথা বলবে, এটা সত্য কথা মনে করে, নিজের উপকার হবে মনে করে দিলের কান দিয়ে শুনবা। একটা কথাও যেন তোমার কাছ থেকে মিস না যায়। প্রত্যেকটা কথা তোমার উপকারের জন্য বলা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, প্রথমে আমার পক্ষ থেকে যে কোরআনটার কথা তোমাদেরকে বলা হয়েছে, এই কথাগুলো তোমরা তো মানবাই। এর দ্বিতীয়বার বলা হয়েছে ওয়া আকামুস সালাহ, তোমরা নামাজটাকে কায়েম করবা। কি করবা বলেন তো? ফজরের নামাজে লোক বেশি হয় না কম হয়? কম হয় না বেশি হয়? কিন্তু ফজরের নামাজের তেলাওয়াতে মনটা নরম বেশি হয়। ফজরের নামাজে মনটা বেশি নরম হয়। বেলা যখন যেমন মানুষের মনও থাকে তেমন। জোহরের নামাজে পেটে খিদা লাগে, কি বলেন? পেটে ক্ষুধা লাগে, নামাজটাকে তাড়াতাড়ি করতে মানুষ মন চায়, তাড়াতাড়ি মাঠে যেতে মন চায়, তাড়াতাড়ি ঘরে যে দুটো খাইতে মনে চায়। ফজরের সময় তো ওইটা নাই। ওয়াক্ত বা সময় যেমন, মানুষের নামাজের সুরতও তেমন, মনোযোগও তেমন। ফজরের সময় চোখটা বন্ধ করে বেশির মানুষই নামাজ পড়ে, কারণ মাত্র ঘুমের থেকে এসেছে, মনটা ভালো থাকে। আর তেলাওয়াত করার সাথে সাথে অন্তরের ভিতরেও তখন ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফজরের নামাজের সময় তোমাদের যেমন মনটা ভালো লাগে, কিন্তু ওই মসজিদের ভিতরে তাকাই দেখো, ওর ভিতরে মানুষ কিন্তু কম থাকে। এখান থেকে আমরা একটা কথা আজকে ধরে নেই, যেখানে ভালো জিনিস হয় সেখানে ভালো মানুষ কম থাকে। সমাজে ভালো মানুষের সংখ্যা, এই মাহফিলের ভিতরে তো অনেক মানুষ আছে, মাঠে ময়দানে যেয়ে দেখেন, বাজারের ভিতরে যেয়ে দেখেন, অনেক মানুষ। এর ভিতর থেকে ফজরের নামাজ আদায় করার মন মানসিকতা তৈরি করে, ওই যে আল্লাহ 5-6 জন ঘুম ভাঙে নাই, চোখটা এখনো খোলে নাই, খুলতে চায় না, কষ্ট হচ্ছে, তারপরেও কিছু মানুষকে ফজরের নামাজের কাতারে দাঁড় করা দেওয়ার এই যে মনটা তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই বাজার থেকে ফারেক করে, আরো গুনাহের থেকে ফারেক করে, চার দোকান থেকে ফারেক করে আমি কিছু নিছক ভালো মানুষকে আজকে মাহফিলের ময়দানে বসিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরা নিছক ভালো মানুষ।
বলা লাগবে না, কারণ আপনি ভালো জায়গায় আছেন। ও আকামুস সালাত, এখন আল্লাহ বলেন আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে মানুষের দাওয়াত দিতে হবে। কিসের জন্য? আপনার যে বন্ধু আছে, আপনার যে ভাই আছে, আপনার সন্তান, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ফ্যামিলির ভিতরে যারা আপনার নামাজ পড়ে না, আপনাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। বলেন তো, নামাজের দাওয়াত দিলে কি আপনাকে কেউ মারবে? ইয়ার কি মেরে বলবেন, ইচ্ছা করে বলবেন, বারবার বলবেন, পারা যাবে না ইনশাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমরুহুম শুরা বাইনাহুম, আর তোমার ভিতর থেকে যা কিছু আছে, আপনার আয় রোজগার যা কিছু আছে, এর ভিতর থেকে কিছু কিছু করে আল্লাহর রাস্তায় সহযোগিতা করার জন্য দান করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষরা যখন শুনলো এই আয়াত শোনার সাথে সাথে, ভাইরা আমার, আপনারা বিশ্বাস করতে পারবেন না, সাহাবেদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আমি আল্লাহর রাস্তায় বেশি দান করব, আমি আল্লাহর রাস্তায় বেশি দান করব, প্রতিযোগিতা করতেন। কিভাবে বিশ্বনবীকে একটু সহযোগিতা করা যায়, দ্বীনের রাস্তায় কি করে একটু সহযোগিতা করা যায়। সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কেন বললাম সুন্দর একটা কথা বলবো? কেন বললাম? আপনারা এখানে বসে আছেন নিছক কোনো ভালো উদ্দেশ্য। সাহাবা আজমাইনরাও বিশ্বনবীজির কাছে কথা শুনতেন, ইচ্ছা করে বসতেন। কেন বসতেন? যদি ভালো একটা কথা মুখ থেকে বের হয়, আর সেটার উসিলায় যদি আমি জান্নাত কুড়াই করে নিতে পারি, এর উসিলায় বিশ্বনবীজির সামনে যখনই কোনো বয়ান হতো, সাথে সাথে সময় পেলে এসে বসে যেতেন। আজকেও একটা কোরআনের মজলিসে আপনারা বসেছেন, নিঃসন্দেহে এখান থেকে কোনো কিছু নেয়ার উদ্দেশ্যে বসেছেন, নাকি এমনি বসেছেন? নতুন কোনো কথা শুনবো, সেখান থেকে কিছু নিব, নিজেকে উপকার করব, আমার ফ্যামিলিকে উপকার করব। ঠিক তো? বিশ্বনবীজির সামনে সাহাবা আজমাইনরা বসে আছেন, বিশ্বনবী আলোচনা করতেছেন। বেশ কিছুদিন ধরে বিশ্বনবীজির একজন সাহাবী মহিলা বিশ্বনবীজির জন্য একটা চাদর বুনেছেন। চাদর, এই যে এখন শীতের সময় চাদর মানুষ গায়ে দেয় কি দেয় না? বিশ্বনবীজির সেই সাহাবী মহিলা সাহাবী সুন্দর করে ফুল করে একটা সুন্দর চাদর তৈরি করলেন। মসজিদে নববীর পাশে এসে দাঁড়ালেন, কিন্তু কোনো লোক পায় না। বিশ্বনবীজির কাছে কেমনে দিবেন? বিশ্বনবীজির কাছে দেওয়ার আগে বিশ্বনবীকে একটু মসজিদের ফাঁকা দিয়ে বিশ্বনবীকে একটু দেখলেন, ফাঁকা দিয়ে দেখলেন। তাকাইয়া দেখেন ওই আকাশে যে পূর্ণিমার চাঁদ জলজল করতেছে। কিসের পূর্ণিমার চাঁদ? এই মসজিদের ফাঁকা দিয়ে যাকে দেখা যায় সে তো পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর জলজল করতেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ফাঁকা কেন বললাম? আগে ছিল তালপাতার মসজিদ, মাটির উপরে মানুষ সিজদা দিত, আর এখন আমরা টাইলসের উপরে সিজদা দেই। এখন আমাদের মসজিদে এসি আছে, ফ্যান আছে। ইমানদারওয়ালা মানুষের অভাব আছে কিনা? নাই। আগে অভাব ছিল না ইমানদারের, এখন অভাব হয়েছে ইমানদারের। মসজিদ দেখো টাইলসের, মসজিদ দেখো এসির, মসজিদ দেখো কত শান শৌকতওয়ালা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও যে আমাদের পর্যন্ত ইমানটাকে ধরে রাখার সেই শক্তি দান করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে চাই। পারবো তো ইনশাল্লাহ? মহিলা সাহাবী যখন একজনকে বার্তাবাহক পেয়ে গেলেন, তাকে বলছেন, ভাই, বিশ্ব নবীজির জন্য আমি একটা হাদিয়া নিয়ে আসছি, চাদর। আমার এই হাদিয়া যেন বিশ্ব নবী যেন ফেলাই না দেয়, যেন একটু গায়ে দেয়। অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক দিন ধরে একটা চাদর বুনেছি রে ভাই। সরাসরি তুমি এক সাইড দিয়ে যে আমার নবীর কাছে তুমি চাদরটা দিয়ে আইসো, আমার নবী যেন চাদরটা পরে। আশা নিয়ে আসেন না সবাই? সাহাবীটা এবার চাদরটা নিয়ে গেলেন, বিশ্ব নবীজির কাছে যে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে উপহার দেওয়ার জন্য একজন মা সুন্দর করে বেশ কিছুদিন ধরে চাদরে ফুল করে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মতন করে সাজিয়েছে। সে একটু ওই ফাঁকা দিয়ে আপনাকে দেখে, সে একটু চায় আপনি যেন চাদরটা পরেন। বিশ্বনবীজির একটা স্বভাব ছিল,
কেউ যদি কোনো কিছু হাদিয়া দিত তাহলে উনি নিতেন, ফেরত দিতেন না। আবার একটা স্বভাব ছিল, যদি কেউ চেয়ে ফেলতেন তাকেও ফেরত দিতেন না। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি দিত তাকে ফেরত দিত না, না না নিতে পারবো না, এ কথা বলতেন না। আবার কেউ যদি চাইতো যে হুজুর এটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা বিশ্বনবীজির গায়ে আছে, তাও করে দিয়ে দিত। এমন নবী আমাদের ছিল। বিশ্বনবীজির কানে কানে যখন কইলেন আপনাকে এই চাদরটা দেওয়ার জন্য একটা মা আপনাকে দিয়েছেন হাদিয়া, সে একটু আবদার করেছেন আপনি যেন এখনই একটু পড়েন, এখনও যেন একটু আপনি পড়েন। বিশ্বনবীজি ওটা নিলেন, নিজের গায়ে জড়ালেন, আলোচনা করতেছেন কিসের? কোরআনের তাফসীর করতেছেন। বাহিরের থেকে সেই মহিলা বিশ্বনবীজিকে ওই মসজিদের ফাঁকা দিয়ে দেখতেছেন আর হাউমাউ করে কেঁদে দিলেন। কিসের চন্দ্র, কিসের আসমান, কিসের সূর্য, কিসের সৌন্দর্য? দুনিয়ার কোন বৈজ্ঞানিক আছো, দুনিয়ার কোন দার্শনিক আছো, আমার সামনে আসো, আমি তোমাকে এখন প্রমাণ করে দেই। এই মসজিদের ফাঁকা দিয়ে এখন যাকে দেখা যায় তার সামনে কোনো চন্দ্র কাজে লাগবে না, তার সামনে কোনো সূর্য কাজে আসবে না, পৃথিবীর কোনো সৌন্দর্য তার কাছে লাগবে না। তাকাইয়া দেখো এই ফাঁকা দিয়ে যাকে দেখা যায় পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় করে দিল, ওই মানুষটার মতন সুন্দর এই মুহূর্তে আর কাউকে দেখা যায় না। আমার চাদরটাও সুন্দর, ব্যক্তিটাও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। আমার আল্লাহ আমাকে, আমার নবীকে কত সুন্দর করে পাঠাইছেন। যদি আমরা সেই জামানায় থাকতাম আর বিশ্ব নবীকে যদি জীবনে এক নজর দেখতে পারতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিলেন, হাসান আর হুসাইন তো বিশ্ব নবীজির নাতি, জানেন তো? বিশ্ব নবীজির নাতি যখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দুটা ধরে নিয়ে চলে যাইতেন, চল যাই তোদের পেটটা একটু ভরাই নিয়ে আসি, তোদের কান্দাটা কমাই নিয়ে আসি। বিশ্ব নবীজির সামনে ছেড়ে দিতেন। বিশ্ব নবীজির চেহারার দিকে তাকানোর সাথে সাথে দুই ভাইয়ের কান্দা থেমে যেত, আর বলতো আমার কান্না থেমে গেছে, হাসা শুরু করে দিত, খেলা শুরু করে দিত। এবার বলতো কিসের, এতক্ষণ তো কাঁদতেছিলে, এখন হাসো কেন? ক্ষুধার কথা ভুলে গেছি, আমাদের পেটে আর ক্ষুধা নাই, আমাদের আর যন্ত্রণা নাই, আমাদের আর কোনো অসুবিধা নাই। ওই মারার নবী যদি এখন থাকতো তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতাম, কার কি অভাব আছে রে একটু বলো, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। সেই জায়গায় যদি মনের কথা বলতে পারো, তার সামনে যাওয়ার সাথে সাথে এমন একটা চেহারা দেখার সাথে সাথে তোমার অন্তর পর্যন্ত ভরে যাবে। তিনি হলেন কে? মুহাম্মাদুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে নাও, এমন একজন নবীর উম্মত তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে শোনার পরে মনটা ভরে যাওয়ার কথা। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি একমাত্র রহমত। শুধু দুনিয়ার সৃষ্টি না, শুধু তোমার সৃষ্টি না, শুধু তোমার জন্য না, তামাম পৃথিবীর ইহুদি নাসারা যারা আছে তাদের জন্য বিশ্ব নবীজি একমাত্র রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেঈমান সকলের জন্য বিশ্ব নবীজি একজন রহমত। তাহলে আমাদের জন্য কতটুকু রহমত জানেন? বলবো একটু। নামাজ পড়ি তো আমরা, নামাজের পরে যদি আপনি বলেন, ও আল্লাহ, বিশ্ব নবীজির উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, বিশ্ব নবীজির উসিলায় আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, তুই নবীজির কথা ধরলি কেন? নবীজির কথা ধরার সাথে সাথে তোর অপরাধগুলো আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিলাম। নবীজির ভিতরে বরকত চেহারায় কেমন ছিল? সাহাবা আজমাইনরা একটু হালকা বর্ণনা দিয়ে গিয়েছেন, তাতে এত মজা পাই। শুনে চলে এসেছেন। আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, সহযোগিতা করেছেন, এখানে এসে বসে পড়েছেন, সকলকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মাহফিলের উদ্দেশ্যে সকলকে তুমি নাজাতের ফয়সালা করে দিয়ে বলেন আমিন। বিশ্বনবী চাদরটা পরলেন, বলেন তো চাদরটা সুন্দর ছিল না খারাপ ছিল? অত্যন্ত সুন্দর ছিল। এবার বলেন বিশ্বনবীর চেহারাটাও অত্যন্ত সুন্দর ছিল। বিশ্বনবীর চাদরটা পরার কারণে
বিশ্ব নবীকে আরো সুন্দর লাগতেছিল, বলেন সুবহানাল্লাহ। এবার এই সৌন্দর্য দেখে, চাদরটা সৌন্দর্য দেখে একজন সাহাবী হাত তুলে ফেলছে, ওগো আল্লাহর নবী, চাদরটা তো খুব পছন্দ হয়েছে। সকলে বলতেছে পছন্দ হয়েছে, চাদরটা আমারে দেবেন? সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বলছেন আমাকে চাদরটা দেবেন। অন্য অন্য সাহাবীরা সকলের মিজাজ খারাপ হয়ে গেল। বিশ্ব নবীকে একজন হাদিয়া দিয়েছে, উনি পড়েছে, আর কত সুন্দর নবীকে লাগতেছে, আর এই সৌন্দর্য অবস্থায় তুমি চাদরটা চেয়ে নিয়ে নিচ্ছ। যিনি চেয়েছেন তিনি জানেন আমি যদি বিশ্ব নবীদের কাছে চাই, বিশ্ব নবীর না বলার অভ্যাস নাই, না বলার অভ্যাস নাই। আমি চাইলেই আমার হাবিব এমন এমন নরম হৃদয়ের মানুষ চাওয়ার সাথে সাথে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী চাদরটা খুলে সাহাবীর হাতে দিয়ে দিলেন। সাহাবী চাদরটা আস্তে করে নিয়ে চুমু খাইলেন, এরপরে চোখে লাগাইলেন, এরপরে মাথার উপরে দিয়ে রাখছেন, আর নিচেই নামাই না, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য সাহাবীরা সামান্য রাগ করলেন। মজলিস শেষ হোক, মাহফিল শেষ হোক, তোর খবর আছে। হেই নবীজির এত সুন্দর লাগতেছে চাদরটাই, আর তুই চেয়ে নিয়ে নিলি, আর নিবি নিবি পরে নিতি। বিশ্ব নবী যে ঘরে চলে যাইতো, পরে এসে নিতি, মজলিসের সামনে আমাদের সামনে চেয়ে নিয়ে নিলি। মজলিস যখন শেষ হয়ে গেল, সাহাবা আজমাইন সকলেই তাকে ধরল। গভীর মনোযোগ দিয়ে শোনেন। সাহাবা আজমাইনরা যখন ধরলো, এখন কিছু একটা হবে, গ্যাঞ্জাম হবে। তুই বিশ্ব নবীজির গাছ থেকে চাদর খুলে নিয়েছো মিয়া, তোমার উসিলা তো ভালো না। সাহাবী কিন্তু ওই চাদরটা মাথার উপরে দিয়ে রেখেছে, মনে আছে তো? কিসের জন্য, কি কারণে বিশ্ব নবীজির গায়ের থেকে চাদরটা খুলে নিলে বর্ণনা দাও। সাহাবী ডাক দিয়ে বলে, জীবনে নামাজ পড়েছি, কবুল হয়েছে, গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। জীবন ভর রোজা রেখেছি, কবুল হয়েছে, তার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। জীবনে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে পৌঁছাইছে, আমার কাছে কোনো গ্যারান্টি নাই। মানুষকে যে দান করেছি, এটা আল্লাহর কাছে বা আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এটারও আমার কাছে কোনো গ্যারান্টি নাই। বিশ্ব নবীজি যখন দেখলাম ওই মহিলা বিশ্ব নবীকে চাদরটা দান করেছে, হাদিয়া দিয়েছে, বিশ্ব নবীজি যখন পড়েছিল, সমস্ত সাহাবীরা এক বাক্যে বলেছিল, এটা অত্যন্ত সুন্দর লাগছে বিশ্ব নবীকে। আমি তার সাক্ষী রেখে বিশ্ব নবীজির কাছ থেকে চাদরটা চেয়ে নিয়েছি। এই জন্য মৃত্যুর সময় আমি আমার আহাল বরককে বলে যাব, আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলে যাব, আমি জীবনে যা আমল করেছি আমার কোনো গ্যারান্টি নাই যে আমি জান্নাত পাবো। দুনিয়ার কোনো কাফন বা কাপড় দিয়ে আমাকে তোমরা কবরস্থ করবা না। আমাকে গোসল দেওয়ার পর এই যে চাদরটা আজকে বিশ্ব নবীদের গাছ থেকে খুলে নিয়ে এসেছি, এই চাদরটা পড়াই আমার কবরের ভিতরে শুয়াই দিবা। মুনকার নাকির ফেরেশতা যখন আমার কাছে আসবে, তাদেরকে আমি বলবো, এইভাবে বলবো, আমার গায়ে যে চাদরটা দেখতেছো, এই চাদর সম্পর্কে খবর নিয়ে আসো, যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রশ্ন করার আগে এই চাদরটা যে কার, কে পড়েছিল, আমি পড়ার আগে তার কাছ থেকে সেই চাদর সম্পর্কে একটু ইতিহাস জেনে আসো। ওই যে প্রথমে বললাম কোরআনটা কার, বানাইছি, ছাপাইছি আমরা 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 মসজিদ কার, আল্লাহর ঘর না, বানাইছেন আপনারা, আপনাদের টাকা, আপনাদের সহযোগিতা। মাদ্রাসা কার, আল্লাহ রসুলের, বানাইছেন কে? আপনাদের ভিতরেই কেউ না কেউ বানাইছে, তাই না? কিন্তু একটা বড় বলতে পারবেন এই ঘর আমার, ঘর আল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে ঘরটা তোমরা বানিয়েছো, তোমাদের ভিতর থেকে কোনো না কোনো মিস্ত্রি বানিয়েছে। তোমাদের ভিতরে কেউ না কেউ সিমেন্ট দিয়েছে, কেউ না কেউ টাকা দিয়েছে, কেউ না কেউ বালি দিয়েছে, ঠিক কিনা? কিন্তু একটা বড় বলার ক্ষমতা নাই, এটা আমার ঘর, আমি বানিয়েছি। বানাইছো তুমি, কিন্তু ঘরটা আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ বলেন ওই যে ঘরটা তোমরা সৌন্দর্য করে বানিয়েছো, ফালিয়াবুদু
রব্বা হাযাল বাইত, আমি তোমাদেরকে বলি ওই ঘরের রবের ইবাদত বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যদি ওই ঘরের রবের ইবাদত করো আমার আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেবে। কয়টা? জোরে বলেন, কয়টা পুরস্কার পাবেন? এক নম্বর পুরস্কার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অন্তর থেকে সমস্ত প্রকার ভয় ডর উঠাই নেবেন। ভয় থাকবে না কোনো কিছুর বিষয়ে, বুকের ভিতরে সাহস আর সাহস থাকবে। দুই নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ঘরের রবের ইবাদত করলে কয়টা পুরস্কার? এক নম্বর, ভয় থাকবে না। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি রুজির ব্যবস্থা করে দেবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার আল্লাহ আপনার ভিতরে কোনো অভাব রাখবে না। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের না খাওয়ায় রাখে নাই, আলহামদুলিল্লাহ। যদিও বিপদে থাকি তারপরেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ। কথা মনে পড়ে গেল, একটা কথা বলবো। যারা সর্ব অবস্থায় সুখে এবং দুঃখে থাকে, কেউ জিজ্ঞাসা করলে পড়ে আলহামদুলিল্লাহ, এই মানুষটাকে আল্লাহ ভালোবেসে একটা পুরস্কার দেবেন। এই পুরস্কার যদি ধরে রাখতে পারেন বা এই আমল ধরে রাখতে পারেন, তাহলে যে পুরস্কার, সেই পুরস্কার শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। এখন সত্যিকার অর্থে আপনি বিপদে আছেন, এরপরেও আমি জিজ্ঞাসা করলাম আপনারা সবাই কেমন আছেন, এরপরেও যদি বলেন আলহামদুলিল্লাহ, মানে বিপদে আপদে, সুখের সময় বিপদের সময়, সর্ব অবস্থায় যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীজি জান্নাত উদ্বোধন করবেন। জানেন তো, এই জান্নাত উদ্বোধন করার সময় কিছু মানুষ নিয়ে যাবেন বিশ্ব নবীজির সাথে। আল্লাহ বলেন যারা সর্ব অবস্থায় এখন বিপদে আছে তারপরও পড়ে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রতি তার সন্তুষ্ট। এখন তার অসুস্থতা, সে পড়ে আলহামদুলিল্লাহ। তার এখন মেয়ের বিয়ে হচ্ছে না, ভেঙে গেছে, সে পড়ে আলহামদুলিল্লাহ। তার স্ত্রী মারা গেছে, সে পড়ে আলহামদুলিল্লাহ। তার বাবা মারা গেছে, কেউ জিজ্ঞাসা করলে পড়ে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ আমাকে ভালো রেখেছে, এই সর্ব অবস্থায় যে আমাকে স্মরণ করে আলহামদুলিল্লাহ বলে, বিশ্ব নবীজি জান্নাত উদ্বোধন করা সে টিমের ভিতরে আমি তার নাম শামিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির জান্নাত উদ্বোধন করা টিমের ভিতরে শামিল হয়ে যাবেন যারা সর্ব অবস্থায় মালিকের স্মরণ করবে। এখন বিপদে আছেন আলহামদুলিল্লাহ, যদি বলে ফেলেন এই কথা, কথায় কথা আসে, যদি বলে ফেলেন আল্লাহর মাথার ভিতরে বুদ্ধি কম, বুদ্ধিসাধ্য কম, তাহলে আল্লাহর বুদ্ধি কমবে না, আপনি ঠকে যাবেন। ঢাকা থেকে খুলনায় যাবে ঈদের সময় ট্রেনের অবস্থা দেখছেন তো, ট্রেনের অবস্থা কেমন থাকে? ছাদেও লোক থাকে, জানালায় লোক থাকে, টেম্পারের উপরে লোক থাকে, সামনে পিছনে চাকার পরেও লোক থাকতে দেখছি। থাকে কি থাকে না? ঠিক ওই সময় আমাদের ভিতরে একজন লোক বলে ফেলছে, ইস আল্লাহর মাথায় একটু বুদ্ধি কম আছে, নাউজুবিল্লাহ পড়েন। কারণ কি? এই ঠেলাঠেলির ভিতরে যদি একটু হাত পা খুলে ব্যাগের ভিতরে রাখা যেত, এই সিস্টেমটা যদি আল্লাহ করতেন আমার জন্য ভালো হইতো। তার মানে সে চাচ্ছে যে হাত পায়ের ভিতরে নাট বল্টু হইলে খুব সুবিধা হইতো, একটু খুলে খাইলে সুবিধা পালন করতো। যাই হোক, আল্লাহ তো নাট সিস্টেম করেন নাই, করছেন নাকি? কিছুক্ষণ পরে জার্নিং করতে 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 ঘুমিয়ে পড়ছে। আল্লাহর কি হিকমত, তার যে ব্যাগ ছিল ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগ কি হয়েছে? চুরি হয়ে গেছে। ব্যাগের ভিতরে মেয়ের জন্য খাবার, ছেলের জন্য খাবার। আর আল্লাহ কোনো কায়দায় যদি তাদের কথা চিন্তা করে, মানে আমাদের কথা, আমাদের মন মানুষের কথা চিন্তা করে, আল্লাহ যদি আজকে নাট বল্টু সিস্টেম করতেন, তাহলে ঠ্যাঙ্গো থাকতো কোথায়, হাত থাকতো কোথায়? তো তো চুরি হয়ে গেছে। লোকটা ঘুম ভাঙার পরে বলছে, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে, আমি তো কিছুক্ষণ আগে আল্লাহর বুদ্ধি কম বলে হাজারো গালিগালাজ করেছি, কারণ তখন ওই সময় আমি বিপদে ছিলাম। কিন্তু মালিকের বুদ্ধি যে এত সুন্দর, আমি তো গাধা, যদি আল্লাহ নাট বল্টু সিস্টেম করতেন আমি তো ঠিকই খুলে থিয়ে দিতাম সুবিধা পালন করার জন্য, ঠিক কিনা?
আমার ব্যাগটা তো চুরি হয়ে গেছে, সারা জীবন ধরে ভিক্ষে করে খাওয়া লাগতো স্টেশনে, বাড়ি যাওয়ার মুখ আমার থাকতো না। আজকে অভাবে পড়ে, সমস্যায় পড়ে, মাঝে মাঝে বিপদ আসলে যে আল্লাহকে গালি দেন, এটা কি দেওয়া ঠিক নাকি নিজের দুর্বলতা? কথা বলেন না, কার দুর্বলতা? তাহলে সর্ব অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করা যায়, আলহামদুলিল্লাহ পাঠ করা যায়, লস আছে না লাভ? কি লাভ? বিশ্ব নবীজির সাথে জান্নাত উদ্বোধন করতে পারবেন, তার মানে সবার আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। করবো তো ইনশাল্লাহ? কারা কারা করবো একটু হাত তুলিতে ইনশাল্লাহ। বিপদে থাকি আর সুখে থাকি, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ? কষ্ট দিলাম? খারাপ কোনো কথা বললাম? মনে আছে তো সেই কথা? ফেরেশতাদেরকে বলবে, ওগো ফেরেশতা, তোমরা একটু আমার চাদর সম্পর্কে খবর নিয়ে আসো। ফেরেশতারা যে দেখবে যে এরা কিছুদিন আগে বিশ্ব নবীজি গায়ে দিয়েছিলেন, ফেরত সে বলতেছেন, বিশ্ব নবীজি ঠিক আছে, বিশ্ব নবীজি এই চাদরটা গায়ে দিয়েছিল, তাতে কি হয়েছে? সাহাবা আজমাইন ডাক দিয়ে বলবেন, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না বলেই তো চাদরটা সেদিন কৌশল করে নিয়ে এসেছি। আমার সাথে মোহাব্বত রয়েছে বিশ্ব নবীজির, বিশ্ব নবীজির গায়ে দেওয়া চাদর আমার গায়ে, তার মানে বিশ্ব নবীজির সাথে আমার কেমন সম্পর্ক তোমার কি বুঝতে বাকি আছে? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি ঝগড়া করতে হয় তাহলে তুমি এই চাদর যিনি দিয়েছেন আর যিনি গায়ে দিয়েছেন সেই রবের সাথে ঝগড়া করো ভাই, কারণ তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আমি আটকা পড়ে যাই তাহলে বিপদে পড়ে যাব। বিশ্ব নবীজির সাহাবীদের ভিতরে সব সময় মাথার ভিতরে এটা ঘুরতো, বিশ্ব নবীজির মুখ দিয়ে যে কথাগুলো বের হবে সেটা আমরা গায়ে মাখবো, সেটা আমরা ভিতরে নিয়ে আসবো, নিজেকে পরিবর্তন করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা করে মজলিসে বসতেন। আজও আমরা যারা বসেছি এরকম উদ্দেশ্য যদি থাকে, খোদার কসম খেয়ে বলতেছি প্রতিটা কথা আপনার জন্য উপকার আসবে। আর যদি আপনি এই কথার থেকে এই কান দিয়ে শোনেন আর এই কান দিয়ে বের করে দেন, তাহলে এই 2 ঘন্টা 5 ঘন্টা আপনার জন্য কোনো কাজে লাগবে না। অনার্থক খালি খালি ঠান্ডার ভিতরে বসে না থেকে আমি বলবো কম্বলের মধ্যে যে শুয়ে থাকাই ভালো। তাহলে ওয়াকামুস সালাহ আমাদের কি করতে হবে? নামাজ শুধু পড়লি, নামাজ কায়েম করতে হবে। পড়ি, আমরা তো পড়ি না, পড়ার সময় এই যে পাশে দাঁড়িয়ে আছে সভাপতি সাহেব, ভাই চলেন যাই, এটা বলে কায়েম, ঠিক আছে না? যাওয়ার সময় চার দোকানদার জানেন আপনি নামাজ পড়ে না, আপনি জানেন নামাজ পড়ে না, এরপরে আপনি যাচ্ছেন, ভাই চলেন নামাজ পড়ে আসি। যদি কোনো বান্দা মুখের কথাটা বলে, রে ভাই উনি নামাজে যাক আর না যাক, একটা মানুষ নামাজ পড়লে যদি কবুল হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। তাহলে মুখের কথাটি বলা যাবে না। এই আমলগুলো আজকে চালু করব, কিন্তু কি করব? নিজে তো নামাজ পড়ি, আমি বলিনি যে আপনার নামাজ পড়েন না, আপনি পড়েন। ওয়াকামুস সালাহ কায়েম করতে হবে আজকে। কি করতে হবে? তা কায়েমের তো কোনো পদ্ধতি আছে, আগে মুখ চালাতে হবে। কি করতে হবে? হাত না মুখ। যাব চোখের সামনে যাকেই পাবো তাকেই নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ। কি বলবো? ভাই চলেন নামাজ পড়ি। আজ যদি আপনি আপনাকে সেলিব্রিটি করার জন্য যদি এই পদ্ধতি ব্যবহার করেন, খোদার কসম কুরআন হাত দিয়ে বলছে আপনার নামাজ কবুল হবে না। কোনটা? আপনি চার দোকানওয়ালারে বলতেছেন, এই তোর মেয়েটা রাত্রিবেলা অত চিল্লাই কান্দে কেন রে? আপনি বলেন, ভাই আমার মেয়ে তো কান্দে রাত 3টের সময়। ওই সময় আপনি বুঝলেন কি করে? কারণ ওই সময় তো আমি তাহাজ্জুদ পড়তে উঠি, ওই সময় আমি তাহাজ্জুদ পড়তে উঠে শুনলাম তোর মেয়ে জোরে জোরে কান্দে, কান্না বন্ধ করবে, আমার আমাদের ডিস্টার্ব হয়। আপনার তাহাজ্জুদের খবর আপনি মানুষকে কেন জানাইতে যাবেন? ওগুলো গোপন থাক না, অসুবিধা আছে? বলেন না অসুবিধা আছে? আপনার বিপদ, আপনার সমস্যা গোপনে মসজিদে চলে যাবেন, মসজিদের বারান্দায় চলে যাবেন, এক কোনায় বসে বসে যে কথা স্ত্রীর সামনে বলা যায় না, যে কথা নিজের মেয়ের কাছে বলা যায় না, নিজের সন্তানের কাছে বলা যায় না, সব কথা রবের কাছে বলা যায়। মসজিদের কোনায় বসে বলবেন, মালিক
বড় ভুল করে ফেলেছি মালিক, বড় অপরাধ করে ফেলেছি মালিক। এই কথাগুলো যদি এখন স্ত্রীকে বলতাম, স্ত্রী এক্ষুনি আমাকে তালাক দিয়ে বাড়ির থেকে চলে যেত। যদি সন্তানকে বলতাম, সন্তান আমাকে ছেড়ে চলে যেত। যদি আমি আমার আব্বাকে বলতাম, আব্বা থাপ্পড় লাগিয়ে দিত। কিন্তু সব কথা যখন আপনার কাছে বলা যায়, নির্দ্বিধায় বলতে এসেছি, গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ। আমার আল্লাহ এতটাই দয়ালু, আপনার বলা শেষ, চোখের পানি নাকের ডগায় আসার আগেই জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছি? তাহলে রবকে ডাকতে গেলে কোনো বাধা আছে? বলেন না বাধা আছে? বাধা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমেই গুনাহগুলো অপরাধ করতে হবে। এই জবানের মাধ্যম দিয়ে অপরাধগুলো ক্ষমা চাইতে হবে কার কাছে? মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, এই যে কোরআনের থেকে আমাদের কি করতে হবে? কোরআনের থেকে আমাদের কি করতে হবে? যে বাণীগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাবে এগুলো মানতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ। আর আপনার আমার যে সমর্থন আছে, এই সমর্থনের ভিতর থেকে আমরা কি করব? কিছু কিছু হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব, যতটুকু পারবো অতটুকু।